মা চলে এসছে সকাল সকাল, আর এই যে বাবু আসছে। সব লোটা কম্বল তোমার হাতে। বাবু আসছে। কখন বেরিয়েছো? 6:30 ট্রেন। মা আর বাবু ছাড়াচ্ছে। মা হচ্ছে গিয়ে বেতো শাক ছাড়াচ্ছে, আর বাবু হচ্ছে গিয়ে মটরশুঁটি ছাড়াচ্ছে। আর আমি এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য লাউ কাটবো, লাউ ঘন্ট হবে। আর এই যে কিছু ফল নিয়ে বসেছি, এগুলো একেবারে কেটে নেব। মুগ ডালটা ভেজে নিচ্ছি। আজকে মুগের ডাল করব। মুগ ডাল দিয়ে তোমার ওই উচ্ছে দিয়ে মুগ ডাল করব। তাই তেলের পরে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে হালকা একটুখানি সিটি মেরে নেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে না দিলেও হয়, মুগ ডাল এমনি গলে যায়, তবু একটু সিটি মেরে নেব। বাবু এখন খাচ্ছে লাউ ঘন্ট দিয়ে আর রুটি। আর আজকে তো শুক্রবার, ডিম সিদ্ধ টিদ্ধ খাওয়া যাবে না। আর এই যে মা এই যে এগুলো সব দেখছে ঠিকঠাক আছে নাকি। রুটি করেছি, সেই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে ক্যাবিনেটের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গা দেখছিলাম একটু ধুলোবালি পড়েছে, তার জন্য। আর ওই রুটির গুঁড়ো না সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে নিচে আসে, নিচের দিকে। এই জায়গাটা যেহেতু ওপরে করি, স্ল্যাপের ওপরে, এই জায়গাটা নিচের দিকে গুঁড়ো গুঁড়ো ছিটে চলে আসে। আজকে দুপুরের মেনু হচ্ছে গিয়ে নিম বেগুন দিয়ে শুরু করলাম। নিম বেগুন, আর এদিকে কি এটা, এটা দই রয়েছে মার জন্য। আর এটা হচ্ছে বেতো শাক বেগুন দিয়ে, আজকে যেহেতু নিরামিষ। আর ডাল 2 পাত্রে রেখেছি। এটা হচ্ছে গিয়ে মুগের ডাল, উচ্ছে দিয়ে করেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট। এটাও ডাল আছে, সেম, এটাও ডাল। এই যে 2 পাত্রে রেখে দিয়েছি, কারণ কি গরমের একটু ভাব হচ্ছে না, ওই জন্য আলাদা করে রাখছি, যদি নষ্ট হয়ে যায়। আর ভাত হয়ে গেছে ওইদিকে। কালকে আমাদের এখানে, কাছের থেকে নিস না, কালকে আমাদের এখানে শীতলা পুজো, তার জন্য হচ্ছে গিয়ে এখন স্নান টান করে আমি ডালটা ভিজিয়ে রাখছি। কালকে বড়া করব। শীতলা পুজোয় তো পান্তা ভাত খেতে হয়, পান্তা ভাত, বড়া আর আলু ভাজা, এটা করবো। আজকেই করে রাখতে হবে, কালকে খাবো পান্তা ভাত। ভাত টাত সব করে রাখবো, আর কালকে তোমার পান্তা খাবো। এই যে মটরের ডাল হচ্ছে গিয়ে এই 2 কাপ নিয়েছি, 2 কাপ নিয়েছি, অনেকটাই হয়েছে। এবারে এটা ভিজিয়ে রেখে দেবো, সন্ধ্যাবেলা বাটবো লঙ্কা আর তোমার দিয়ে আদা দিয়ে। শান, বাবু আর মা খেতে বসেছে, আমি একটু পরে খাবো। আর সবে 2:30 বাজে, তো অনেক বেলা করে খেয়েছি, তাই খিদে পায়নি। ওরা খেয়ে নিক, তারপরে আমি খাবো। আর আমি এদিকে আলু কাটবো জন্য আলুগুলোকে ভিজিয়ে নিয়েছি। আলুর কেমন কষ মতো থাকে না, এই যে আলুগুলোকে ভিজিয়ে নিয়েছি। আলু কেটে রাখবো একেবারে, কেটে একেবারে ঝামেলা, মানে এখন কোনো কাজ নেই তো, তার জন্য ফ্রি টাইম, এখন এটা করে রাখি। তারপরে পরে ঝটফট করে রাত্রিবেলা রান্না করা যাবে। আর এখন শানের পাশে বসতে হবে না, এখন একটু তাড়াতাড়ি করছি সমস্ত কিছু কাজকর্ম। এখন রাখি তাহলে। এই কালারটা, এইগুলো ছাপা উঠে যাবে না ফেব্রিক? এর কালার দেখাও, এর কালার। নেট ধরে গেল। হাতা কাটা গোল বলো। দেখবে নাই আইসক্রিম দিয়ে বিবাহবাসী। ও বাবা, চামচ আবার স্টিলের? হ্যাঁ, সেই সাবাস। এ আগে লবণ ফবনের চামচ হতো, তাই না? বেশ সুন্দর তো। আইসক্রিমের নাম কি রে? পড়তে পারছি না আইসক্রিমের নাম। আমুলের নাকি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাভমোর ভাইয়ের দোকানে এসছি আর ফ্যান চালাচ্ছে এরা, সোয়েটার গায়ে দিয়েছে আবার ফ্যান চালাচ্ছে। এই ওই ইসে খাও, ওই স্যান্ডউইচ ওইগুলো খাও কিছু একটা। হ্যাঁ ওটা ভিজে যাবে নাইটি, পাগল। বিকালে এসে চা করলাম, মা আমি আর শান চারজনেই চা খাবো। বাবু তো বাবু ট্রেনে কাজু বিস্কুট এনেছিল, তো সেটাই শানকে দেব। আর এই যে মা আর বাবু বসে রয়েছে, বাবু ঘুমাচ্ছিল, ঘুম থেকে শান ডাকলো তো উঠে আসলো ওপর থেকে নিচে। তা চা করছি আর খাওয়া হয়ে গেছে অলরেডি চা। এবারে শান বললো কি মা একটু পাস্তা বানাও। খুব একটা তো খাওয়া হচ্ছে না বিকালবেলা, পাস্তা চাউমিন অনেক দিনই প্রায় খাওয়া হচ্ছে না, তো মারা এসছে এই সুযোগে বানাচ্ছি। আর পাস্তায় সমস্ত সবজি দিয়েছি, আজকে তো নিরামিষ, ডিম আর পেঁয়াজ বাদে সমস্ত সবজি সবজা দিয়ে করছি। আর মটরশুঁটি দিলে দেখবে সবজিতে এখন ভালো লাগে, মটরশুঁটি বেশ সুন্দর লাগে এখন সবজিতে দিয়ে, যে কোনো সবজিতে মটরশুঁটিটা দিলে বেশ ভালো লাগে। পাস্তাতে দিয়েছি ম্যাগি মশলা, আর সস টস তো কিছু দিইনি, টমেটো দিয়েছিলাম, মানে যেটা পাকা টমেটো ওটাই দিয়েছিলাম দিয়ে তারপরে পাস্তাটা করেছি। আর এর মধ্যে একজন এসেছিলো, একজন বলতে শানের বন্ধুর বাবা, মানে অর্ণবের বাবা এসেছিলো, তো ওনার বই নিতে এসেছিলো। অর্ণব যেহেতু সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছে আমাদের বাড়ি, তো ওর বইটা ছিল আমাদের বাড়ি, তো সেই বইটা নিতে এসছে। আর তার জন্য উনি এসছেন অফিস থেকে, তাই আমি বললাম দাদা বসেন, আমি কিছু বানাচ্ছি, আপনি খেয়ে যাবেন। তো বসেছিল, তাই ওনাকে পাস্তাটা দিলাম, উনি খেলো। খেয়ে একটু গল্প করছিলাম আমি আর মা ওনার সাথে। আর এবারে উনি চলে গেলে তারপরে আমি একটুখানি খেয়ে নিচ্ছি, আমি হাত দিয়েই খাচ্ছি আর অল্প একটু নিয়েছি, তা সেটা আর চামচ দিইনি, এমনি হাত দিয়েই খেয়ে নিলাম। আর এদিকে ডাল তো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলার দিকে, তোমার হচ্ছে গিয়ে প্রায় 1 কিলো ডালের মধ্যে 500 ডালেই ভিজিয়েছি। তো বিকালবেলা ধরো একটুখানি খাওয়া হবে আর কালকের দুপুরের জন্য তো খাওয়া হবে, এর জন্য সেরকমভাবেই ডালটা ভিজিয়েছি। এদিকে বড়া আর আলু ভাজা রেডি হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে, আর শুকনো লঙ্কা আমি খাওয়ার জন্য ভেজে নিয়েছি, কালকে খাবো। কালকে দুপুরবেলারটা আজকেই করে রাখতে হবে, কারণ কালকে শীতলা পুজো হবে, তো কালকে উনুন জ্বালানো যাবে না, রান্নাও করা যাবে না, তাই হচ্ছে আজকে রান্না করে রাখছি। ভাত এখানে করা হয়ে গেছে, ভাত একটু পরে, মানে তখন ধরো 2-2:30টায় উঠবো, তখন জল ঢেলে রেখে দেবো। এখন 10:30 বাজে, এখন শান নিয়ে বসেছে কম্পিউটার। প্রোগ্রাম করছিলিস? সারা জীবন নিয়ে বসলো না, এখন প্রোগ্রাম নিয়ে বসেছে। 2 দিন বাদে পরীক্ষা, বুধবার, আর 3-4 দিন বাকি। আজকে তো দুপুরবেলা ঘুমাইনি, কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলার দিকে একটু বাজারে গেছিলাম শিবার মার সাথে। মানে শিবার মা হচ্ছে আমার বান্ধবী, যারা আমার ভিজিট করছে আমার চ্যানেলটা তারা জানবে, আমার বান্ধবী, খুব ক্লোজ ফ্রেন্ড। ওর সাথে গেছিলাম একটু বাজারের দিকে, তো ওর বিবাহবার্ষিকী ছিল, সেই জন্য ও একটা নাইটি কিনবে, সেও আমাকে নিয়ে গেছিলো। মোটামুটি ও যা কেনে সব আমাকে না দেখিয়ে কিনবেন, আর আমি যা পছন্দ করে দেবো ও তাই কিনবে, তো তার জন্য আমাকে নিয়ে গেছিলো। যে ও নাইটি কিনলো আর তারপর বাড়ি চলে গেল। তো এই হচ্ছে কি, তার জন্য দুপুরবেলা ঘুমাইনি, তার প্রচণ্ড পরিমাণে হাই উঠছে আর ঘুম পাচ্ছে। আর এখন বেশি বাজে না, এখন 11:35 বাজে, প্রচণ্ড হাই উঠছে। তো চলো এখন রাখি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবে আমি বেশি একটা খাইনি কিছু, কারণ কি সন্ধ্যা 6:30টার দিকে আমি ভাত খেয়েছিলাম, তার জন্য আর কিছু খাইনি। তারপরে চা খেয়েছি আর একটুখানি পাস্তা খেয়েছিলাম, ওটা অনেক রাত্রে, মানে 8টা 8:30, তার জন্য আমি আর কিছু রাত্রেবেলা খাইনি। হ্যাঁ একটুখানি ডাল চুমুক দিয়ে খেয়েছি। আর শান এখন ওই ঘরে লাইট জ্বালিয়ে কম্পিউটার করছে, আর বাবু উপরে চলে এসেছে ঘুমাতে। শান আর বাবু উপরে শোবে একসাথে, আর আমি আর মা নিচে শোবো, মার সাথে আমি।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।